বাংলার হাসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন হাসির গল্প মেঘলা আমার পাঠ করছি মোহাম্মদ মাইনুদ্দিন। শুনুন হাসির গল্প মেঘলা আমার প্রথম দর্শনেই মেঘলার প্রেমে পড়ে গেলাম। ঘড়ির কাঁটার আবর্তনে, সময়ের বিবর্তনে মেঘলা আমার নিখাত প্রেমিকায় পরিণত হলো। কেউ কাউকে না দেখা ছাড়া থাকতেই পারতাম না। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে এই বাতাস উল্টো দিকে বইতে শুরু করলো। নৌকা চলতে লাগলো স্রোতের বিপরীতে। প্রেম জিনিসটাকে কচু পাতার পানির মতো মনে হলো তখনই, যখন একদিন মেঘলা এক সুদর্শন ছেলেকে সাথে নিয়ে ভার্সিটিতে এলো। আমি মিটমিট করে তাকালাম ছেলেটার দিকে। মেঘলা বলল, পরিচয় করে দিই, ও আমার চাচাতো ভাই, অস্ট্রেলিয়ায় থাকে, দেশে এসেছে বেড়াতে। জানো, ও আমাকে ভীষণ ভালোবাসে। আমিও ওকে অনেক ভালোবাসি, কারণ ওর অনেক টাকা আছে, বলতে পারো বস্তা বস্তা টাকা। আগামী মাসে ওর সাথে আমার বিয়ে হচ্ছে। আমি হাঁ করে তাকিয়েছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। পাথর হয়ে গেলাম, একেবারে কালো পাথর, শ্যাওলা পড়া কালো পাথর। সারা রাত এপাশ ওপাশ করে কাটালাম, মানে নির্ঘুম রাত। পরদিন জিজ্ঞেস করলাম, আমাকে তুমি ঠকালে কেন? জবাব এসে তার লিপস্টিক মাখা ঠোঁট দুটোকে যতটুকু সম্ভব টেনে লম্বা করে একটি হাসি দিয়ে বলল, দেখো, তুমি আমার ভালো বন্ধু। বন্ধু তো অনেকের সাথেই করা যায়, কিন্তু বিয়ে তো করতে হয় একজনকেই, তাই না? মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ভাবলাম, প্রেম করে যে প্রেমিক মরে সইব, প্রেম তো মরে না। গানটা 100% মিথ্যা, কারণ আমি তো মরিনি, কিন্তু আমার নিখাত প্রেম, খাঁটি প্রেম তো মরে গেল। মনের মধ্যে চাপা একটা কষ্ট থাকার কারণে মা বাবার পছন্দ মতো মেয়ের সঙ্গে অবুঝ বালকের মতো বিয়েতে রাজি হয়ে গেলাম। আমি বর সেজে বিয়ে বাড়িতে বসে আছি। আসলে বর তো নয়, যেন জীবন্ত মূর্তি। বিয়ে বাড়িতে বউয়ের দিকে ফিরেও তাকালাম না। ফেরার পথে নরম গায়ের উষ্ণ স্পর্শে ঘুম থেকে জেগে উঠলাম যেন। নতুন বউকে দেখার কিঞ্চিত আগ্রহ দেখা দিয়েছিল বলে বাঁ দিকে ঘাড় ঘুরালাম। না, 1.5 হাত ঘুমটা পড়া অনর এক মূর্তির মুখটা দেখা হলো না। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ পানে তাকালাম। রাতের আকাশে প্রকৃতি তারা এক একটা মেঘলা হয়ে আমার দেখে মিটমিট করে হাসছে, বলছে, তুমি এক পরাজিত সৈনিক। ও পাশে কলা গাছটা আবছা ছায়ায় দাঁড়িয়ে বেঞ্চে কাটছে, বলছে, এসো আমার ডালে ফাঁসি দাও, জীবন সার্থক হবে। দুচোখ বেয়ে মনের অজান্তে 2 ফোঁটা জল গালের উপর দিয়ে গড়িয়ে পড়ল। দুঃখে অনেকে কষ্টের হাসে হাসে, কিন্তু আমি হাসতেও পারলাম না। ভাবলাম, না, আত্মহত্যা মহাপাপ। তাই নিজেকে নিজেই সান্ত্বনা দিলাম। মানুষের সমালোচনা থেকে বাঁচতে ধীর পায়ে বাসর ঘরে প্রবেশ করলাম। খাটের এক কোণে বসলাম, অনেকক্ষণ চুপচাপ। 1.5 হাত লম্বা ঘুমটা পড়া মূর্তি কাছে এলো, আর আমি অজানা শঙ্কায় জড়সড় হয়ে গেলাম। হঠাৎ নীরবতা ভেঙে ফিসফিস করে সে বলল, আপনি কি জেনে শুনে আমাকে বিয়ে করেছেন? আমার একজনের সঙ্গে প্রেম আছে, নাম তার গফুর। আমি গফুরকে অনেক ভালোবাসি। আমি বলার মতো কোনো ভাষাই পাচ্ছিলাম না। সে খেক খেকিয়ে গলা পরিষ্কার করে আবার বলল, আমার আরেকটা বিয়ে হয়েছিল, সেখানে আমার একটা ছেলেও আছে, কিন্তু গফুরকে বলতে পারিনি বলে স্বামীকে ফেলে চলে এসেছিলাম বাবার বাড়ি। এবার ও মা বাবা জোর করে বিয়ে দিল আপনার সঙ্গে। এরকম কথা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা একটা চক্কর খেল। কোনো কিছু ভাবতে না পেরে দরজা দিকে তাকালাম, দরজা বন্ধ। আচমকা দৌড়ে খাট থেকে নামতে গিয়ে পড়ে গেলাম খাটের নিচে।
চালাক বউ কখন যে তার শাড়ির সঙ্গে পাঞ্জাবি গিট্টু দিয়ে রেখেছিল টেরই পায়নি। হ্যাচ কাটানে বউও পড়ে গেল। বউ আমাকে হাডুডু খেলার মতো জাপটে ধরে বলল, কোথায় যাও চান্দু? গাড় ঘুরিয়ে যা দেখলাম তাতে আমার মনে হলো এতদিন পর ডেল কার্নেগির সূত্র সত্যি পরিণত হলো। এ যে মেঘলা। মেঘলা আমার কানের কাছে মুখ এনে নিচু গলায় বলল, এসবই আমার প্ল্যান। এই বিয়ের ঘটক কিন্তু আমি নিজেই। শ্রোতা বন্ধুরা, আমার উপস্থাপন শেষ হলো। আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।